আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম স্যার। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। সবাই ভালো স্যার আছো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের যে পড়ার টপিক এটা দিয়েছি দেখো বোর্ডে। সিন প্যাসেজ, যদি সময় হয় আনসিন আলোচনা করব। তো কামরুল স্যার একটু সময় বেশি নিয়ে ফেলছে, তো আমার সময়টা 5 মিনিট কমে গেছে। তো এটা হবে রিভার জিপসিস ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে যে নদীতে যেসব যাযাবরেরা বসবাস করে, নদীতে যেসব ভবঘুরে লোকজন বসবাস করে, যাদের নিজস্ব ভূমি নাই, নৌকার উপর বসবাস করে, এই ব্যক্তিগুলোর জীবন যাপন নিয়ে আমরা আলোচনা করব। তবে এটা অবশ্যই তোমাদেরকে আমি বলেছিলাম, আমাদের পাঠ্যসূচি শুরু হবে, আমাদের যে তোমাদের পাঠ পরিকল্পনা দেওয়া আছে বা তোমাদেরকে আমরা যে ইয়া দিয়েছি, হ্যাঁ, পড়ার শিডিউল দিয়েছি, সেই অনুযায়ী আজকের শিডিউল অনুযায়ী আছে দেখো, ঢাকা বোর্ড 2018। হ্যাঁ, এটা পৃষ্ঠা নাম্বার হয়েছে 673 নাম্বার পেজ। সবাই অবশ্যই বইটা কিন্তু নবদূত বই তোমাদের সাথে নিতে হবে। বই আছে কি তোমাদের সাথে? ইয়েস স্যার। আচ্ছা, 673 নাম্বার পৃষ্ঠা বের করো, তাহলে এই প্যাসেজটা পাওয়া যাবে। আচ্ছা, আমি একটু পড়াই। হ্যাঁ, বাংলা অর্থ সহ রিডিং একটু আমি আমি পড়ি, দেখো তোমাদের জন্য অনেকখানি ইজি হবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো এখানে যেটা দেওয়া আছে যে রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। বাংলাদেশে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে এই নদীর যাযাবরেরা। দে আর নন অ্যাজ বেদে টু লোকাল পিপল। স্থানীয় লোকজনের কাছে তারা কিন্তু বেদে নামে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল অ্যান্ড কালচার। এদের নিজস্ব জীবন সংস্কৃতি, জীবনযাপনের পদ্ধতি এবং সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস। তারা দলগতভাবে বসবাস করে। অ্যান্ড ডু নট অন অ্যানি ল্যান্ড। এবং তাদের নিজস্ব কিন্তু কোনো ভূমি নাই। দেয়ারফর, এই জন্য বা তাই, দে লিভ এ নোমাডিক লাইফ। তারা যাযাবর জীবন যাপন করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এক জায়গা থেকে আরেক জায়গায়। These people roam across our rivers and waters from May to December in small country boats. এই লোকগুলো কি করে? রোম অ্যাক্রস। রোম উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাফেরা করা। তো কি করে? আওয়ার রিভার্স, আমাদের নদীতেই উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাফেরা করে। এটা অবশ্যই মে থেকে কোন মাস পর্যন্ত? ডিসেম্বর মাস পর্যন্ত। ইন স্মল কান্ট্রি বোটস, ছোট ছোট দেশীয় নৌকায়, যারা নিজেরাই এই নৌকাগুলো তৈরি করে। দিস বোটস আর দেয়ার হাউজেস। এই নৌকাগুলি হচ্ছে তাদের বাড়িঘর। এন্ড দিস পিপল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার। এবং এই লোকগুলো কিন্তু আমাদের নদীরই কিন্তু একটা অংশ। ইন উইন্টার মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। শীতকালে কি হয়? অনেক নদী শুকিয়ে যায়। এট দ্যাট টাইম, সেই সময়ে, দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড। তারা আবার মূলভূমিতে ফিরে আসে। এন্ড লিভ ইন মেকশিফট টারপিউলিন টেন্ট অন ওপেন রিভার ব্যাংকস। খোলা নদীর ধারে তারা টারপিউলিন টেন্ট বা টারপিউলিনের কাগজ দিয়ে তারা একটা তাঁবু তৈরি করে, সেই তাঁবুতে তারা বসবাস করে। কখন? শীতকালে, যখন নদীতে পানি থাকে না। তোমরা জানো শীতকালে অনেক নদী শুকিয়ে যায়, এবং বর্ষাকালে দেখো বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে, তাই না? তো ইউ ক্যান সি দেয়ার মিন রিল্যাক্সিং ইন দ্য টেন্টস। তুমি যদি ওই যে টারপিউলিন টেন্ট যেটা, এটাতে তুমি যদি যাও, তাহলে দেখবে যে এখানে পুরুষেরা সেই তাঁবুগুলোতে বিশ্রাম নিচ্ছে, রিল্যাক্স করতেছে। টডলার্স প্লে উইথ ডগস। আর ছোট ছোট শিশুরা কুকুর অথবা আদার পেটস ইন দা ডাস্ট। ধুলা ময়লার সাথে অন্যান্য পোষা প্রাণীগুলোর সাথে তারা খেলাধুলা করছে। ওমেন অফেন আইডল অ্যাওয়ে টাইম বাই হেয়ার ডুইং। মেয়েরা কি করে? সাধারণত চুল বেছে
পিকিং অফ দ্য লাইস ইন টুস অর থ্রিজ সিটিং ইন এ রো, অথবা মাথার উকুন তুলে দুইজন তিনজন এক সারিতে বসে থেকে আহ অলস সময় যাপন করে, অলস সময় কাটায়। থ্রু আউট দ্য মনসুন, সমস্ত মনসুন অর্থ মৌসুমী বায়ুর শুরু অথবা বর্ষাকালের শুরুতেই তারা কি করে, দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেননা এই যে দেখো এখনো ইলিশ ধরার মৌসুম পড়ে গেছে, জেলেরা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে, ট্রলার নিয়ে নদীতে যায়, তারপরে সাগরে যায়। এই ব্যক্তিগুলোও কিন্তু বর্ষাকালের শুরুতেই মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। দে অলসো ডাই ফর ন্যাচারাল পালস ইন ওয়াটার। আবার মাঝে মাঝে অনেক সময় কারো সোনা অথবা গহনা অথবা মুক্তা, এগুলো যদি হীরা, এগুলো যদি বাড়িতে হারিয়ে যায়, মূল্যবান জিনিস, অনেকে চিন্তিত হয়ে পড়ে। এই ব্যক্তিগুলো তখন এগুলো খুঁজে দেওয়ার একটা চেষ্টা করে এবং এটার জন্য তারা পানিতে ডুব দেয়। সামটাইমস, মাঝে মাঝে দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস, তারা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু অনেকদিন থাকে না। হ্যাঁ, কয়েক সপ্তাহ থাকার পরে তখন চলে যায়। যে জায়গায় একটু ভালো লাগে সেই জায়গাটাতে হয়তো একটু কয়েক সপ্তাহ বেশি থাকে। মেইন কেস স্নেকস এন্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং, পুরুষেরা সাপ ধরে, তার মানে কি তারা সাপুরের কাজও করে, এবং এই সাপ ধরার কাজ করার পরে তারা কি করে, মানুষকে সাপ খেলা দেখিয়ে আনন্দ দেয় এন্ড সেল হারবার। আর জিজ্ঞেস করছে এই কথা বলছো কেন? হার্বাল কিউর, প্রাকৃতিক ভেষজ ঔষধ বিক্রি করে। ওমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল বেঙ্গলস, মেয়েরা দরজায় দরজায় যায় হাতের বালা বা চুড়ি বিক্রি করার জন্য, কসমেটিক্স বিক্রি করার জন্য, এন্ড আদার থিংস, এবং তাদের সাথে আনুষঙ্গিক আরো জিনিসপত্র বিক্রি করার জন্য। দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল অপেন বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি। আবার মাঝে মাঝে তারা কি করে, বৃদ্ধ ব্যক্তিরা সাধারণত বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, তাদের শরীরে ব্যথা হয়, সেই ব্যথাগুলো তারা উপশম করার চেষ্টা করে তাদের শরীর থেকে রক্ত বের করে। হ্যাঁ, তারা হয়তো বলে যে আপনার এখানে রক্ত মানে দূষিত হয়ে গেছে, এই রক্তগুলোকে বের করতে হবে, তখন তারা চুষে সেই রক্তগুলো বের করে। কিন্তু আসলে এটা কি সত্যিকার হতে পারে? না, এটা একটা তারা তাদের নিজস্ব একটা টেকনিক অবলম্বন করে এই কাজগুলো করে গ্রামবাসীদেরকে ধোঁকা দেয়। Many villagers believe in the magical power of the gypsies. অনেক গ্রামবাসী বিশ্বাস করে তাদের এই রিভার জিপসিদের যে ম্যাজিক্যাল বা জাদুবিদ্যা, জাদু শক্তিতে। They can make an evil spirit leave someone's body by magic or special power. তারা আবার মাঝে মাঝে ওই যে অনেক সময় ইভিল স্পিরিট, প্রেতাত্মা, যেটাকে আমরা বলি যে জিন ভূতে ধরেছে, হ্যাঁ, অনেক গ্রামে সাধারণত এটা বেশি দেখা যায়। তারা ঝাড়ফুঁক দিয়ে কি করে, তাদের নিজস্ব ম্যাজিক দিয়ে সেগুলো তাড়ানোর ব্যবস্থা করে। আমরা স্থানীয় ভাষায় যাকে বলি ওঝা, হ্যাঁ, সেই ওঝার কাজও কিন্তু তারা করে থাকে। তো এগুলো কিছুই নাই, জাস্ট তাদের একটা মন্ত্র তন্ত্র তান্ত্রিকতা, এগুলো একটা নিজস্ব টেকনিক অবলম্বন করে এই জিনিসগুলো করে থাকে। তো মোটামুটি আমরা এটা পেয়ে গেলাম। এর মূল সারমর্ম যদি আমরা করি, যে আমরা আমরা কিন্তু মেইন স্ট্রিম জনসাধারণ, মূলধারার জনগণ, যারা কিনা আমরা কি করি, আমরা বসবাস করি সমাজে। কিন্তু এই অংশটা রিভার জিপসি বা ইথনিক গ্রুপ, আরো ইথনিক গ্রুপ আছে, যেমন চাকমা, মারমা, হ্যাঁ, খাসিয়া, মণিপুরি, হাজং, গারো, তাই না? এরা কিন্তু একটা নির্দিষ্ট এলাকায়, সাধারণত পাহাড়ি এলাকায় এরা বসবাস করে, ময়মনসিংহে, সিলেটে, চট্টগ্রামে, হ্যাঁ, আবার সাঁওতাল বসবাস করে আমাদের রাজশাহী অঞ্চলে। এরাও কিন্তু ইথনিক গ্রুপ। কিন্তু এই ইথনিক গ্রুপটা আবার কি করে, এরা আবার নদীতে বসবাস করে। নদীতে বসবাস করার পরে একসময় নদীর পানি যখন শুকিয়ে যায়, নৌকাগুলা তারা চালাতে পারে না, তখন তারা বাধ্য হয়ে আবার আমাদের এই সমাজে ফিরে আসে। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা তারা কিন্তু খুব ভালো করেই চিনে যে তারা এই সমাজ ব্যবস্থার সাথে মিশে যেতে পারবে না। এই কারণে কি করে, তারা নদীর ধারে পরিত্যক্ত জায়গায়, ফাঁকা জায়গায় তারা এই টেম্পোরারি কিন্তু তাঁবু তৈরি করে। সেই তাঁবুতে কয়েক সপ্তাহ থাকার পরে আবার আস্তে 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 নদীতে যখন পানি চলে আসে, তখন আবার কিন্তু তারা ফিরিয়ে যায়। কেন আমরা মেইন স্ট্রিম জনসাধারণের সাথে বা মূলধারা সমাজের সাথে তাদেরকে একত্রিত করতে পারি না, বা তারা হয় না কেন? শিক্ষা দীক্ষার অভাব আছে, ভাষাগত সমস্যা রয়েছে, হ্যাঁ, তাদের জীবন যাপনের যে টেকনিক বা পদ্ধতি, সেগুলোর সাথে আমাদের কিন্তু মানায় না। যার কারণে কিন্তু এই ব্যক্তিগুলোকে মেইন স্ট্রিম জনসাধারণের সাথে যদি মিশে যেতে হয়, তাহলে তাদেরকে কিন্তু তাদের জীবনধারার পরিবর্তন করতে হবে, তাদের লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে, তাহলেই কিন্তু আমাদের সাথে সম্ভব। কিন্তু এদের দ্বারা কিন্তু কখনো এটা সম্ভব নয় এককভাবে, কারণ সরকারকে এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে এগিয়ে আসতে হবে। কিন্তু আসলে তাদেরকে নিয়ে আমাদের খুব
খুব একটা কাজ হয় না। যদি তাই হতো তাহলে আমাদের এই যে স্কুলগুলোতে তোমরা কখনো শুনেছো যে বেদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে? শোনা যায় না, আমরা কিন্তু শুনতে পাই না যে বেদের ছেলে মেয়ে লেখাপড়া করছে। হ্যাঁ, অথবা একটা মেথরের ছেলে লেখাপড়া করছে, করলেও কিন্তু খুব রেয়ার, খুবই মানে তাদের পরিচয় গোপন রেখে বা বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে এরা এরা করে। তো যাই হোক, আমরা প্যাসেজটা মূল সারমর্ম পড়ে ফেললাম যে তারা যখন নদীর পানি শুকিয়ে যায়, নদীতে বসবাস করে, তখন তারা মেন স্ট্রিম জনসংখ্যায় চলে, মানে জনসাধারণ আমাদের সমাজ ব্যবস্থায় চলে আসে। আসার পরে কি হয়, তাদেরও তো পেট আছে, তাদেরকে চলতে হবে। তখন তারা কি করে, সাপ ধরে, সাপ খেলা দেখায় ছেলেরা। মেয়েরা আবার বিভিন্ন ধরনের ভেষজ যে ঔষধ এগুলো বিক্রি করে, হাতের বালা বিক্রি করে, চুড়ি বিক্রি করে। হ্যাঁ, এভাবে কিন্তু তারা জীবন ধারণ করে টিকে থাকার একটা আপ্রাণ একটা চেষ্টা করে থাকে। তো এখন তোমাদের কাছে একটু প্রশ্ন করব। মোট 60টা এখানে এমসিকিউ আছে। এটা কিন্তু ঢাকা বোর্ডে পড়ে গেছে, যার কারণে কিন্তু প্যাসেজটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস হচ্ছে যে ঈদের পরে কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা আছে। তো এই পরীক্ষাগুলোর মধ্যেও কিন্তু আমরা কিন্তু এটা অবশ্যই ইউনিট 7, তারপর ইউনিট 9, ইউনিট 6, এই 3টা ইউনিট আমাদের আছে। তো এই ইউনিট গুলোর মধ্যে কিন্তু এই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ, যার কারণে কিন্তু অবশ্যই বাসায় পড়ে নিবে। তো চুজ দ্য বেস্ট অ্যান্সার, দেখি কে পারো উত্তর দিতে ভালো। রিভার জিপসিস আর দ্য পিপল হু, এটার সাথে কোনটা উত্তর হবে বলো তো? হু স্টে পার্মানেন্টলি এট এ প্লেস। বি নাম্বার হচ্ছে ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর প্লেজার। সি নাম্বার মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট টু আর্ন দেয়ার লিভলাইহুড। ডি নাম্বার রোম অ্যারাউন্ড অন হর্স ব্যাক। কোনটা হবে বলো তো? 3 নাম্বার হবে স্যার। মোট স্যার সি নাম্বার। মুভ সি নাম্বার, ফ্রম ওয়ান হ্যাঁ অবশ্যই সি নাম্বার। রিভার জিপসিস আর দ্য ইথনিক পিপল হু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট, যারা নৌকায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, টু আর্ন দেয়ার লিভলাইহুড, তাদের জীবিকার তাগিদে। থ্যাংক ইউ। 2 নাম্বার দেখো, মনসুন ইজ ইন দ্য প্যাসেজ রেফার্স টু। এখানে মনসুন আমরা পেয়েছি। মনসুন মানে আমি বললাম যে মৌসুমী বায়ু, অথবা মনসুন মানে হচ্ছে বর্ষার শুরু যেটা। আচ্ছা, যার প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে এই যে মনসুন, এটা কার সাথে যাবে? সামারের সাথে, উইন্টার, অটাম না রেইনি সিজন? উইন্টার, বি নাম্বার। সিজন, রেইনি সিজন। রেইনি সিজন। অবশ্যই রেইনি সিজন। বর্ষাকালে বৃষ্টি হয় না? বর্ষাকালে বৃষ্টি হয়, মনসুন মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টি হয়, যার কারণে এটা রেইনি সিজন। 3 নাম্বার, হাউ মেনি মান্থস ডু দ্য রিভার জিপসিস মুভ অ্যারাউন্ড ইন দ্য রিভার্স এন্ড ওয়াটার্স? কত মাস ধরে এই রিভার জিপসি গুলো নদীতে এবং পানিতে বসবাস করে? এখানে কিন্তু দেওয়া আছে, দেখো মে থেকে ডিসেম্বর, তাহলে কয় মাস হচ্ছে? মে থেকে ডিসেম্বর গুনে দেখো। 8 মাস। কয় মাস? 8 মাস। 8 মাস, 8 মান্থ। ওকে, 8 মান্থ। আচ্ছা, sucking out blood in this passage is used to cure pains of, এই যে sucking out blood মানে কি রক্ত চুষে বের করা, এই প্যাসেজে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা কাদের ব্যথা উপশম করার জন্য? এজড পিপল, ইয়াং পিপল, দ্য টডলার্স, Old দ্য people. ইনফ্যান্টস? ওল্ড পিপল। ওল্ড পিপল। এখানে ওল্ড নাই তো, বি নাম্বার, এজড Young. পিপল। হ্যাঁ অবশ্যই এজেড। এজেড মানে বয়স্ক ব্যক্তিদের, তাই না? বয়স্ক ব্যক্তিদের কিন্তু এটা সাধারণত ব্যথা উপশম করার জন্য তারা এটা করে। 5 নাম্বার, দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস ইজ বিলিভড বাই মেনি। এই যে তাদের যে ম্যাজিক্যাল পাওয়ার আছে, তাদের যে জাদুবিদ্যার যে শক্তি আছে, এটা বিশ্বাস কে করে? এটার বিশ্বাস কে করে? রুরাল পিপল, গ্রাম্য লোকজন, আরবান পিপল, শহরের লোকজন, এডুকেটেড পিপল, শিক্ষিত লোকজন, না মডার্ন পিপল, আধুনিক লোকজন? কারা এটা করে বলো? Rural people. Rural people. হ্যাঁ, গ্রামের লোকজন, তাদের শিক্ষা দীক্ষার অভাব রয়েছে, জ্ঞানের অভাব রয়েছে, যার কারণে সহজে তারা ধোঁকা দিতে পারে এই মানুষগুলোকে, যার কারণে এটা ওরা করে। 6 নাম্বার, দ্য লাইফ স্টাইল অফ রিভার জিপসিস ইজ, দ্য লাইফ স্টাইল অফ রিভার জিপসিস ইজ, রিভার জিপসিস এর লাইফ স্টাইল কেমন? গর্জিয়াস, নোমাডিক, হ্যাঁ নোমাডিক, কনভেনশনাল, ফ্যাশনেবল? অবশ্যই নোমাডিক। মানে নোমাডিক মানে কি? যাযাবর। যাযাবর মানে কি? যারা ভবঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। 7 নাম্বার দেখো, দ্য জিপসিস পিপল বিকাম বিজি উইথ ফিশিং ইন। এই যে জিপসি লোকজন মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে কোন টাইমে? উইন্টারে, সামারে, মনসুনে না অটামে? কোন সময়? মনসুন, Monsoon. হ্যাঁ মনসুনে।
ওকে, ধন্যবাদ, sir. তোমরা মোটামুটি ভালোই উত্তর দিতে পেরেছো। এরপরে আমরা 2 নম্বরে প্রশ্ন উত্তরে যাব। দেখো, হোয়াট ডু দা রিভার জিপসিস ডু ইন উইন্টার? শীতকালে রিভার জিপসিরা কি করে? হোয়াট ডু দা রিভার জিপসিস ডু ইন উইন্টার? শীতকালে রিভার জিপসিরা কি করে? তোমরা দেখো, 4 লাইনের পরে, প্যাসেজের 4 লাইনের পরে ইন উইন্টার মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ আছে, পেয়েছো? Yes, At sir. that time, they return to the mainland and live in makeshift tarpaulin tents and হ্যাঁ, open. অন ওপেন রিভার ব্যাংক। এইটুকু উত্তর হবে, এইটুকুই উত্তর হবে। তাহলে ইন উইন্টার মেনি রিভার বডিজ ড্রাই আপ and at that time they return to the mainland and live to makeshift tarpaulin tent on open river banks। এইটুকু উত্তর দিলেই এখানে 2 মার্ক পেয়ে যাবে। How do the gypsy women often spend their time in winter? বি নাম্বার দেখো, যে বলা হচ্ছে যে জিপসি মহিলাগুলো কিভাবে শীতকালে তাদের সময় কাটায়। They idly pass their time and picking off lice in 2 or 2 3। or 3 sitting row. ওকে, তুমি এখানে দে ব্যবহার করেছো, কিন্তু আমার প্রশ্নে কিন্তু আছে হাউ ডু দা জিপসি ওমেন। এখানে উত্তর কিন্তু হবে দা জিপসি ওমেন, এভাবে দিতে হবে। দা জিপসি ওমেন আইডল হ্যাভ এ টাইম বাই হেয়ার ডুইং পিকিং অফ লাইস ইন 2 or 3 সিটিং ইন এ রো। তাহলে উত্তরটা হবে, কিন্তু দিয়ে দেওয়া যাবে না, কারণ ওখানে দিয়ে কিন্তু নাই, আছে কিন্তু দা জিপসি ওমেন। সাবজেক্ট যেটা থাকবে তোমাকে সেই সাবজেক্ট ইউজ করতে হবে। সি নাম্বারে দেখো, মানে সি নাম্বার বলতে আমি বুঝাচ্ছি 3 নাম্বার। হোয়াই ডু দা জিপসি রিটার্ন টু দা মেইনল্যান্ড? হোয়াই ডু দা জিপসি রিটার্ন টু দা মেইনল্যান্ড? জিপসি লোকগুলা মেইনল্যান্ডে বা মূল ভূমিতে ফিরে কেন আসে? জিপসি লোকগুলা মূল ভূমিতে ফিরে কেন আসে বলো? আচ্ছা, এটা উত্তরটা এরকম হবে, দা জিপসিস রিটার্ন টু দা মেইনল্যান্ড বিকজ in winter many water bodies dry up and they cannot move their boats from one place to another। কি হয়, শীতকালে অনেক ওয়াটার বডিজ শুকিয়ে যায়, জলাশয় শুকিয়ে যায়, নদী শুকিয়ে যায়, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নৌকাগুলোকে চালাতে পারে না, যার কারণে বাধ্য হয়ে তারা কিন্তু মেইনল্যান্ডে চলে আসে। এই কথা বলো না, কথা বলা যাবে না। হাউ ডু দে ড্রাইভ অ্যাওয়ে দা ইভিল স্পিরিট? এটার উত্তর আছে, বলো শেষের দিকে। হাউ ডু দে ড্রাইভ অ্যাওয়ে দা ইভিল স্পিরিট? উত্তর দাও, হাউ ডু দে ড্রাইভ অ্যাওয়ে দা ইভিল স্পিরিট? আচ্ছা আমি বলছি, দে ড্রাইভ অ্যাওয়ে দা ইভিল স্পিরিট বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স। অনেকে কথা বলছো, বাকিদের সমস্যা হচ্ছে, আমারও সমস্যা হচ্ছে। দে ড্রাইভ অ্যাওয়ে দা ইভিল স্পিরিট, সবার শেষের লাইনে দেখো বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স। ম্যাজিক অথবা বিশেষ পাওয়ার বা শক্তি দিয়ে তারা কি করে, তাদের যে ইভিল স্পিরিট গুলোকে, প্রেতাত্মাগুলোকে তারা তাড়ায়। এরপরে আমরা পাবো 3 নম্বরে দেখো, এখানে উইদাউট ক্লু একটা থাকবে, অবশ্যই এই উইদাউট ক্লুটা কিন্তু প্যাসেজ বেসড, প্যাসেজের সাথে মিল করে এটা দেওয়া আছে। এটাও আমরা পড়েছি, মিতা জারার এই প্যাসেজ থেকে এটা দেওয়া আছে। আমি একবার পড়ে দেই, উত্তরগুলো কি হবে অবশ্যই তোমরা গেস করবে, অনুমান করবে এবং আমাকে বলবে। ইট ওয়াজ সানডে, দিনটি ছিল রবিবার। মিতা জারা, ঝুমাই ইসলাম এন্ড মাজারুল ইসলাম ড্যাশ আপ ভেরি আর্লি। মিতা জারা, ঝুমাই ইসলাম এবং মাজারুল ইসলাম খুব সকালে কি করলো বলো, এখানে কি হবে? Woke up. woke up, okay, woke up, জেগে উঠলো। দে কুইকলি গট রেডি, তারা তাড়াতাড়ি প্রস্তুত হলো। এন্ড ড্যাশ ফর দা থাকা ফ্লোটিং মার্কেট, এবং থাকা ফ্লোটিং মার্কেটের দিকে কি হলো বলো? স্টার্টেড, মানে ধাবিত হলো। দে প্ল্যান টু হ্যাভ ব্রেকফাস্ট এট দ্য মার্কেট, তারা মনে করলো যে তারা মার্কেটেই তাদের ব্রেকফাস্ট করবে। দে ড্যাশ দ্য মার্কেট প্লেস শার্প এট 7, ঠিক কাটায় 7টায় তারা মার্কেট প্লেসে কি হলো বলো? Arrived. অথবা রিচড অথবা অ্যারাইভড। The canals were surrounded with coconut palm trees, আর এই খালগুলো নারকেল গাছে বেষ্টিত ছিল।
they hired a boat, তারা একটা কি করলো, নৌকা ভাড়া করলো। The boatman started to dash slowly, taking them to the center of the market. তাহলে এখানে কি হবে? রো রো, রো, ওকে, ও রো, মানে নৌকা চালানো যেটা, এটা রো বলা হয়। আর রাইডিং বাইসাইকেল হয়, বাইসাইকেলের সাথে রাইডিং হয়। আর চার চাকার কোনো কিছু হলে সেটা ড্রাইভিং হয়, নৌকা চালানোর ক্ষেত্রে রো হয়। There were boats everywhere, চারদিকে নৌকা ছিল। The sellers were mainly dash Thai women. তাহলে এখানে কি হবে, এই যে বিক্রেতাগুলো এরা মূলত থাই ওমেন। কি রকম থাই ওমেন? সিনিয়র সিনিয়র অথবা এল্ডারলি, তাই না? সিনিয়র অথবা এজেড অথবা এল্ডারলি মানে বয়স্ক। Their small boats were laden with bundles of lotus flower. তাদের এই ছোট ছোট নৌকাগুলো লোটাস ফ্লাওয়ার, ফার্ম ফ্রেশ কোকোনাট ফ্রুট, ভেজিটেবলস, লোকাল ফুড এবং ডেলিশিয়াস সুইটস, সুস্বাদু মিষ্টিতে ভরপুর ছিল। তাহলে মোটামুটি আমাদের সেন্ট প্যাসেজের এই পর্যন্তই ছিল, 1 2 3 পর্যন্ত আমরা শেষ করলাম। তো আগামী দিন আমি আনসিনটা একটু নিতে চেয়েছিলাম বেগম রোকেয়া সম্পর্কে, যেহেতু এটা পড়া 1 থেকে 5 পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে নেওয়া যাচ্ছে না। তো তোমাদের একটু আমি হোমওয়ার্ক দিতে চাই। এই হোমওয়ার্কটা তোমরা একটু প্রশ্নটা লিখে নাও, প্রশ্ন লিখে নাও। এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে দিবে তোমরা। আচ্ছা, 4টা প্রশ্ন দিলাম, দেখো। হু আর রিভার জিপসিস? রিভার জিপসিরা কি? হোয়াই ডু দে লিড এ নোমাডিক লাইফ? কেন তারা যাযাবর জীবন যাপন করে? হোয়াট ডু মেন ডু ফর দেয়ার লিভলাইহুড? জীবন যাপনের জন্য পুরুষেরা কি করে? হোয়াই ডু ওমেন গো ফ্রম ডোর টু ডোর? আর মহিলারা দরজায় দরজায় কেন যায়? এই 4টা প্রশ্নের উত্তর অবশ্যই করবে। অ্যানসার দা following questions. সবার তোলা হলো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই তাহলে সমাপ্ত টানছি। আগামী আবার হয়তো দেখা হবে। তো ঈদের আগে সম্ভবত আর দেখা হচ্ছে না। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো ঈদ পালন করো। হ্যাঁ, আর অবশ্যই লেখাপড়ার সাথে থাকতে হবে। হ্যাঁ, ঈদ মোবারক। সবকিছুই করবো আমরা, কিন্তু লেখাপড়াটাকে চালিয়ে যেতে হবে সাথে সাথে। আচ্ছা, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।